সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ক্লাসে। আমরা একটু দেখি আমাদের ক্লাসে এবার কি থাকছে। ওকে, আমাদের হচ্ছে ইউনিট 3 লেসন 1টা আমরা আসলে আগে ক্লাসে শেষ করতে পারিনি। আমরা হচ্ছে আজকে ইউনিট লেসন 1টা আমরা শেষ করব ইনশাল্লাহ। পেজ নাম্বার 27 এবং 28 এই দুইটা পেজ আমরা শেষ করব ইনশাল্লাহ। চলো তাহলে আমাদের ক্লাস শুরু করি। আর ক্লাস শুরু করার শুরুতেই আমাদের যা থাকে সেটা হচ্ছে আগের ক্লাসে আমরা কি করেছিলাম। আমরা জানি আগের ক্লাসে কি করেছি। আমরা ইউনিট 3 এরই লেসন 1টা আমরা পেজ নাম্বার 24 থেকে 27 করেছিলাম। তো আমাদের ওখানে কি ছিল, পাস্ট টাইমস, বিভিন্ন ধরনের পাস্ট টাইমস নিয়ে আমাদের ইনফরমেশন ছিল। ওকে, তো তোমাদের একটা হোমওয়ার্ক ছিল, এই দুইটা কাজ ছিল। আশা করি তোমরা সবাই করেছো। করতে হবে, আসলে হোমওয়ার্ক করা উচিত, কারো মিস করা উচিত না। তো দেখো, এটা আসলে যেরকম ছিল কমপ্লিট দ্য সেন্টেন্সেস, তো এটা আসলে এক একজন একটা এক এক রকম অ্যান্সার হতে পারে। আমি একটা অ্যান্সার দিয়েছি, আমারটার সাথে জাস্ট মিলিয়ে নিবে, ঠিক আছে? যদি মনে হয় যে এটা আসলে ভালো লেগেছে এটা ফলো করবে, বা তোমারটা যদি ভালো হয় তোমারটাও ফলো করবে, ঠিক আছে? সবই সঠিক ইনশাল্লাহ। এখন আসো, এটা ছিল তোমার ফার্স্ট। ইয়াগা ইজ এ প্র্যাকটিস অফ পোস্চার অ্যান্ড ব্রিদিং। এটা কিসের? পোস্চার মানে বডি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা দেহভঙ্গি যেটা বলেছিলাম, আমরা ওয়ার্ড মিনিংয়ে দিয়েছিলাম এটা, এবং ব্রিদিং, শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস, এটাই তো ছিল। এই ইনফরমেশন কিন্তু আমাদের বইয়ের মধ্যেও ছিল। ট্র্যাডিশনাল ইয়োগা ওয়ার্কস থ্রু। ট্র্যাডিশনাল ইয়োগাটা সাধারণত কেমনভাবে কাজ করে, কিসের মাধ্যমে? বিহেভিয়ার, মানুষের ব্যবহার, ডায়েট অ্যান্ড মেডিটেশন, খাবার এবং মেডিটেশন, এই বিষয়গুলোর উপরে কাজ করে থাকে, ঠিক আছে? ইয়োগা ইজ ভেরি ইফেক্টিভ ইন ম্যানেজিং স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। এটা অবশ্যই চাপ এবং দুশ্চিন্তাকে মুক্ত করে, এটা অনেক বেশি তখন ইফেক্টিভ হয়। থ্রু দ্য পোজেস অফ ব্যালেন্স, এই যে ইয়োগা করার সময় কিন্তু ব্যালেন্স রাখতে হবে, বডির একটা ব্যালেন্স থাকে। আমি তো দাঁড়িয়ে আছি, বসে করতে হয়, এটা বসে করতে হয় বিভিন্নভাবে। পোজেস অফ ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন, তোমার ব্যালেন্স থাকতে হবে বডির মধ্যে এবং মনোযোগটা থাকতে হবে একদম ওইদিকে। ইয়োগা হেল্পস ইউ টু ফোকাস। কারণ কি? এটা মেন টার্গেট হচ্ছে ফোকাস করা, তোমার ফোকাস করা যাবে, ঠিক আছে? ইয়োগা রেজাল্টস ইন ইনক্রিজড ফিটনেস। জাস্ট একটা ওয়ার্ড দিয়ে দিলাম, কিসে হয়? তোমার ফিটনেস বাড়বে। ফিটনেস অবশ্যই মানসিক এবং শারীরিক, দুইটা ফিটনেসই বাড়বে। ইয়োগা ক্যান রিডিউস অর ওয়ার্ক ফর হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার, তাই না? হার্ট রেট, আমাদের হৃদস্পন্দন এবং হচ্ছে রক্তের চাপ, দুইটার জন্যই কাজ করে থাকে। ইয়োগা ক্যান কন্ট্রোল, কি কন্ট্রোল করতে পারে? ওভারওয়েট, মানে বেশি ওজনটাকেও কন্ট্রোল করতে পারে। ইট ক্যান নট কিউর 100%, বাট তুমি 100% যে সুস্থতা পাবে এরকম না, কিন্তু তোমার স্বাস্থ্য ভালো হবে, যেভাবে হোক স্বাস্থ্যের কন্ডিশনটা ভালো হবে। তো আমাদের আরেকটা কাজ ছিল, চেক দ্য স্টেটমেন্ট অ্যাবাউট ইয়োগা বিলো। কোনটা ইয়োগার সাথে যায় ওই ইনফরমেশনের পাশে তোমাকে ঠিক চিহ্ন দেওয়ার কথা ছিল। আশা করি তোমরা সবাই দিয়েছো। তো দেখো, ইয়োগা ইমপ্রুভস ফিটনেস, ফিটনেস বাড়ায়, ঠিক আছে? এটা ইয়োগা হ্যাজ লিটল টু ডু উইথ ইটিং হ্যাবিটস। খাবারের সাথে কোনো কাজ করে না। এই লিটল বলতে এখানে হচ্ছে নেগেটিভ অর্থে, যে কোনো কাজ করে না বললেই চলে, এরকম কি না, এই জন্য আমরা টিকমার্ক দেয়নি। ইট মে ডিফার অ্যাকর্ডিং টু প্র্যাকটিশনার্স লেভেল, মানে যে প্র্যাকটিশনার বলতে যে হচ্ছে শুরু করেছে, যেটা বলা হয়ে থাকে, আমরা এটাকে কী বলি জানি, যাও, যারা শুরু করেছে তাদেরকে বোঝাচ্ছে। তো এটা লেভেল অনুযায়ী কিন্তু তার কী হয়, একটু ডিফারেন্স হয় কিনা, ডিফারেন্স থাকে, ঠিক আছে? তার মানে এটা সঠিক বলেছে। তারপরে দেখো, ইট হেল্পস পিপল শেক অফ, মানে ঝেড়ে ফেলে দেওয়া অল টাইপস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার্স। ডিসঅর্ডার বলতে হলো ঝামেলা, হয় মনের মধ্যে ঝামেলা আছে, নয় শরীরের মধ্যে ঝামেলা আছে। তো এই সব ধরনের ঝামেলাকে ঝেড়ে ফেলে দিতে সাহায্য করে, সঠিক। ইট ওয়ার্কস বোথ অন বডি অ্যান্ড মাইন্ড, এটা শরীর এবং মনে দুটার মধ্যেই কাজ করে, ঠিক আছে? এটা ইট হেল্পস প্র্যাকটিশনার্স আন্ডারগো সিমিলার লেভেল অফ ডিফিকাল্টি। এই যে এটা করতে গিয়ে হচ্ছে যেটা লেভেল যেটা বলা হয় থাকে, যে এটা খুবই ইজি তাকে দিয়েছি না কঠিন দিয়েছি, যে শুরু করেছে। তো এই ক্ষেত্রে আমরা এর শিক্ষানবিশ বুঝতে পেরেছি, প্র্যাকটিশনার মানে শিক্ষানবিশ। তো এটা হচ্ছে গিয়ে তাদের লেভেলটা কি সেম লেভেল থাকে না, আস্তে আস্তে চেঞ্জ হয়, তার মানে এটা সঠিক না। ইফ ইউ নো ইয়োগা ইউ হ্যাভ বেটার কন্ট্রোল ওভার ইউর রিয়েল লাইফ হ্যাজার্ডস মানে ঝামেলা। তোমাদের বাস্তব জীবনে যে ঝামেলাগুলো আছে, তুমি ইয়োগা করতে পারো, তাহলে তোমার সেই ঝামেলাগুলো
মেটানো সম্ভব ঠিক বলেছে it also help sorry এটা helps হবে it also helps হবে it also helps you live longer তোমাকে বেশি বাঁচতে কি করে সাহায্য করে বেশি দিন বাঁচতে মানে ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করবে ঠিক আছে ওকে তো আমরা আজকের ক্লাস এটা আমাদের হোমওয়ার্কটা আমরা চেক করে নিলাম আমরা আজকের ক্লাসে কি শিখছি তাহলে ইউনিট 3 এ থাকছে লেসন 1 এ থাকছে একই পেজ নাম্বার 27 আর 28 টা আমরা কাজ করার চেষ্টা করব দেখো ফার্স্টেই আমাদের একটা কি দেওয়া আছে একটা গল্প দেওয়া আছে এখানে কি বলেছে শ্যাম হাই আই এম শ্যাম এখানে কি লেখা আছে শ্যাম না এটা শ্যামই হবে শ্যাম নামে একটা ছেলের কি বলছে আমরা একটু দেখবো আই এম ফ্রম মাগুরা তার বাড়ি হচ্ছে মাগুরায় although it's a small town এটা একটা শহরের কথা বলছে I am in grade 9 although it's a small town এখানে একটা কমা হবে I am in grade 9 now in চাঁদেরহাট বিদ্যালয় এটা চাঁদের লেখা আছে চন্দ্রবিন্দু কারণে চাঁদেরহাট বিদ্যালয় এই বিদ্যালয়ে সে নবম শ্রেণীতে পড়ে তোমাদের মতোই আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস আমি কি পছন্দ করি খেলাধুলা পছন্দ করি ভেরি মাচ অনেক বেশি পছন্দ করে সে মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলেট ইন হিজ স্টুডেন্ট লাইফ তার বাবা ছিল তার শিক্ষা জীবনের ক্রীড়াবিদ তার বাবা ছিল ক্রীড়াবিদ মানে বিভিন্ন ধরনের খেলাধুলা করতো হি ইন্সপায়ার্স মি টু ফলো ইন হিজ ফুটস্টেপস মানে উনি যেভাবে গিয়েছেন আমাকেও সেভাবে যাওয়ার জন্য উনি আমাকে ইন্সপায়ার করে থাকেন and take part in games and sports or do some exercise besides my studies আমার পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা খেলাধুলায় অংশগ্রহণ করতে আমার বাবা আমাকে সবসময় উৎসাহিত করেন so I get up early in the morning and সকালে উঠি এবং কি করি take a walk হাঁটি with my father বাবার সাথে হাঁটি almost every day প্রায় প্রতিদিনই হাঁটি we walk for about an hour আমরা প্রায় 1 ঘন্টা যাবত হাঁটি at স্কুলে কি হয় ডিউরিং ব্রেক আই প্লে কাবাডি সে কাবাডি খেলে হ্যাঁ তোমাদেরও তো খেলার কথা এটা কাবাডি শহরের বাচ্চারা আসলে কাবাডি খেলে না চিনেও না কিন্তু তোমাদের আসলে এটা কাবাডি খেলার কথা আমরাও খেলেছি ছোটোবেলায় গোল্লাছুট মানে কি ওই যে অনেকেই দৌড়াইতে থাকে একজনকে ধরার যে বিষয়টা ঠিক আছে একটা নিজস্ব সীমানা থাকে না অনেক বড় জায়গা নিয়ে থাকে তো সীমানা পার হয়ে গেলে সে পার হয়ে গেল আদারওয়াইজ তাকে সবাই ধরার চেষ্টা করে টাচ করার চেষ্টা করে ব্যাডমিন্টনটা আসলে একটু এক্সপেন্সিভ খেলা হয় কারণ একটা ফেদার বা ককের জাঙ্গিতে অনেক বেশি বেড়ে গিয়েছে আমি যখন খেলতাম মনে আছে হচ্ছে ভালো ফেদারটা হচ্ছে 12 টাকা দিয়ে খেলতাম এখন সেটা কিন্তু দেখো কত দাম তোমরা বুঝতে পারবে খেলে থাকলে টেবল টেনিস টিটি বা টেবল টেনিস বলা হয়ে থাকে এটা সাধারণত তোমাদের খেলার কথা না এটা শহরের স্কুলগুলোতে সাধারণত পাওয়া যায় এটা বোর্ড থাকে তারপর হলো ছোটো একটা বল থাকে খুবই পাতলা বল পিং পং বলা হয়ে থাকে এরকম একটা ব্যাট থাকে এটা এরকম খেলতে হয় হ্যাঁ চাইনিজরা কিন্তু এটা অনেক বেশি খেলে থাকে তারপর হচ্ছে ক্যারম তোমাদের থাকতে পারে ক্যারমটা আমরা খেলি আমিও খেলে থাকি এটা সামটাইমস আই প্র্যাকটিস দ্য হাই জাম্প অ্যান্ড দ্য লং জাম্প আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাসের বাইরে সে হাই জাম্পও করে মানে কোনো কিছু উপর দিয়ে যায় না একটা সীমানা দেওয়া থাকে তার উপর দিয়ে লাফ দিয়ে পড়া এটা এবং লং জাম্প কত দূরে যাওয়া যায় এটা তোমরা আসলে করো আমি জানি প্লেয়িং ফুটবল ইজ আ প্যাশন ফর মি সে ফুটবল খেলাটা অনেক বেশি পছন্দ করে তার ফুটবল খেলতে তোমরাও কিন্তু ফুটবল অনেক বেশি পছন্দ করো ফুটবল ক্রিকেট এগুলো খেলে থাকো আই লাইক ওয়াচিং টেলিভিশন টু সে টিভিও দেখে আমি জানি না তোমাদের সবার বাসায় টিভি আছে কিনা তবে এখন সাধারণত থাকে তো সে টিভিও দেখে সবই করে মানে ইনডোর আউটডোর খেলা বাইরেও খেলে ঘরের ভিতরেও সে টিভি দেখে আই ওয়াচ স্পোর্টস প্রোগ্রাম অন ডিফারেন্ট টিভি চ্যানেলস বুঝতেই পারছো যেহেতু সে খেলাধুলা পছন্দ করে তার মানে সে টিভিতে দেখলে সে কী দেখবে আসলে টিভিতে দেখলেও সে খেলাধুলার বিষয়টা বেশি পছন্দ করে তো খেলাধুলার চ্যানেলগুলো সে একটু বেশি দেখে ডিউরিং মাই ফ্রি টাইম যখন এই কাজগুলো সে কিন্তু কখন করে যখন সে ফ্রি থাকে তার মানে এইগুলো হচ্ছে তার ফার্স্ট টাইম মানে বুঝতেই পারছি আই এম আ ফ্যান অফ ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকভারি অ্যান্ড অ্যানিমাল প্ল্যানেট এই যে দেখো ওই চ্যানেলগুলোর নাম বলছে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল এখানে মানে সবসময় খালি কী করে বিভিন্ন ধরনের পশু পাখি মানে বনের আমরা এই যে অ্যামাজন বন বলি না তো এরকমভাবে অনেক বড় বড় বনে হচ্ছে বন্য পরিবেশে যে বিভিন্ন পশু থাকে পশু পাখি প্রাণী যাই থাকুক না কেন এগুলার ভিডিও প্রকাশ করে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল হ্যাঁ সারা বিশ্বে এটা বিখ্যাত ডিসকভারি চ্যানেল আছে এটাও একইভাবে এরকম অ্যান্ড অ্যানিমাল প্ল্যানেট নামেও চ্যানেল এগুলো হচ্ছে পশু পাখি প্রাণী টানি এগুলো নিয়ে হচ্ছে দিয়ে থাকে জানি না তোমরা দেখো কিনা বা তোমাদের এখানে এই চ্যানেলগুলো আছে কিনা তো শহরের বাচ্চারা কিন্তু এগুলো দেখে থাকে ফর দেয়ার ডকুমেন্টারিজ মানে কি কোনো কিছু তারা ভয়েস সহ কেউ মানুষ এখানে থাকে না
কিন্তু এই পশু পাখি যে নড়াচড়া করছে, মুভ করছে, অনেক কিছু, এই সবগুলোর সাথে কি থাকে, একটা ভয়েস, গল্প বলতে থাকে। এটা হলো ডকুমেন্টারি। অ্যান্ড অ্যাজ দে আর কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল এজ এডুকেটিভ। এইগুলা তো মজা লাগে, দেখতে তোমার ভালো লাগবে। হাতি দেখছো, ঘোড়া দেখছো, এগুলা, হ্যাঁ, সিংহ দেখছো কীভাবে শিকার করছে, এই সবগুলাই। তো এইগুলো তোমার জন্য আনন্দ দিবে, পাশাপাশি তুমি অনেক কিছু জানতেও পারবে, এডুকেটিভ। হ্যাঁ, রিসেন্টলি মাই ফাদার হ্যাজ প্রেজেন্টেড মি উইথ আ ক্যামেরা। তার বাবা তাকে একটা কি দিয়েছে, ক্যামেরা, ছবি তোলার জন্য বা যাই করুক, সে ভিডিও করতে পারবে। অ্যাজ হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য রেজাল্ট অফ মাই জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সাম। এটা আপাতত নেই, আমরা জেএসসি বলে থাকি, তো এটা আপাতত নেই। তো এই এক্সামটায় ভালো ভালো রেজাল্ট করার কারণে তার বাবা খুশি হয়ে তাকে হচ্ছে ক্যামেরা দিয়েছে। ঠিক আছে, তুমিও যদি ভালো রেজাল্ট করো, তোমার বাবা ক্যামেরা না দিলেও তার জায়গা থেকে যতটুকু সম্ভব সে কিন্তু তোমাকে খুশি করার চেষ্টা করবে, বা তুমি যদি আবদার করো তার জায়গা থেকে খুশি করার চেষ্টা করবে। ঠিক আছে, তো রেজাল্ট কিন্তু ভালো করতে হবে এসএসসিতে। হোয়েন আই হোল্ড দ্য ক্যামেরা, যখন আমি ক্যামেরাটা ধরি, আই ফিল সো এক্সাইটেড। আর তার মধ্যে খুবই একটা এক্সাইটমেন্ট কাজ করে, সে খুবই মজা পায়, আনন্দ পায়। ঠিক আছে, আই উইশ আই কুড বি অ্যান অ্যামেচার ফটোগ্রাফার। অ্যামেচার বলতে অপেশাদার ফটোগ্রাফার, যেটা বোঝাচ্ছে অপেশাদার, মানে এখানে কি বলে এটাকে, অপেশাদার মানে সে যে প্রফেশনাল হবে, মানে ছবি তুলে যে এখান থেকে টাকা ইনকাম, এরকম না। অপেশাদার, তার শখ থেকে এই কাজগুলো করবে। ইন ফিউচার, নট টু টেক অনলি পার্সোনাল ফটোগ্রাফস এট ডিফারেন্ট পার্টিস। বিভিন্ন পার্টিতে যাবে, সে বিভিন্ন অনুষ্ঠানে যাবে, সে অনুষ্ঠানে গিয়ে শুধু পার্সোনাল ছবি তুলে, নিজের পার্সোনাল ছবি তুলে, এরকম না। বাট এট শুট আওয়ার বিউটিফুল বাংলাদেশ, সে শুধু নিজের ছবি না, সে বাংলাদেশ বিউটিফুল, বাংলাদেশ তো অনেক সুন্দর, তাই না, সবুজে ঘেরা বাংলাদেশ। তো এই বাংলাদেশের ছবি বিভিন্ন জায়গায় গিয়ে সে তুলবে, এটাও তার একটা ইচ্ছা। আই এম শিওর দ্যাট সুন ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারিট পাস্ট টাইম। সে আশা করছে যে ফটোগ্রাফি হচ্ছে গিয়ে তার অনেক ফেভারিট পাস্ট টাইমস হবে, প্রিয় একটা তার বিনোদনের একটা মাধ্যম হবে। ঠিক আছে, চলো আমরা আগাই। এটা ছিল হচ্ছে তার শ্যাম নামক যে ছেলেটা, এই শ্যাম নামক ছেলের হচ্ছে গিয়ে গল্পটা ছিল এটা। এখন দেখো, হ্যাভ ইউ এনি, এখানে একটা এইচ নম্বর, তোমার বইয়ের এইচ নম্বরে দেখো যে ওয়ার্কিং পেয়ার্স, তোমার জোড়ায় জোড়ায় কাজ করতে হবে। তোমার পাশে যে বসে আছে বা এই এক বেঞ্চে যারা আছো, সবাই মিলে কাজটা করতে পারো, মানে এক প্রতি বেঞ্চে বেঞ্চে কাজটা করতে পারো। রিড দ্য স্টেটমেন্টস অফ দ্য ফলোয়িং গ্রিড। এখানে এই যে গ্রিড বলতে আমি দেখাচ্ছি, এই যে এরকম সিলেক্ট করে দেওয়া আছে, এগুলো গ্রিড বলছে। ফলোয়িং গ্রিড, ফার্স্ট ম্যাচ দ্য পার্টস ইন কলাম বি উইথ কলাম সি। তোমার প্রথম কাজ হচ্ছে এই কলাম বি এর সাথে কলাম সি কে মিলানো। এগুলো একটু এই লাইনটা ধরবা, ওটার হাতে ওটা যেটা মিলবে ওখানে মিলাতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে কমপ্লিট সেন্টেন্স, এটা দিয়ে দুইটা মিলে একটা সেন্টেন্স হয়ে যাবে কমপ্লিট। তারপর হচ্ছে গিয়ে দেন মেক কোয়েশ্চেন্স ফর দ্য স্টেটমেন্টস ইন কলাম এ। তারপর হচ্ছে এটা অবশ্যই একটা অ্যান্সার হয়ে যাবে। এখানে তোমাকে শুধু WH ওয়ার্ড, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়াই, মানে WH ওয়ার্ড কেন বলি আমরা, এটা শুরুটাই হয়ে আছে কি দিয়ে, WH দিয়ে, কোয়েশ্চেন করার জন্য এগুলো কাজে লাগে। তো এই WH ওয়ার্ড যে শুধু ওয়ার্ডটাই দেওয়া আছে, তোমার কাজ হচ্ছে এটাকে কোয়েশ্চেন করা। তো এর মাধ্যমে কি হবে, তুমি দেখো এখানে দুটা সেন্টেন্সকে একসাথে করতে পারছো, অর্থ মিলিয়ে একটা বিষয়। আরেকটা হচ্ছে গিয়ে তার জন্য তুমি একটা কোয়েশ্চেন রেডি করতে পারছো। কোয়েশ্চেন করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি জানো, আমরা যখন ইংলিশে কনভারসেশন করি তখন আমাদের মেন প্রবলেম হচ্ছে কোয়েশ্চেনটা আমরা সঠিকভাবে করতে পারি না। তো এখানে কিছুটা কোয়েশ্চেনের ফরম্যাটটাও তুমি কী করতে পারবে, শিখতে পারবে। এই জন্য কিন্তু তোমাকে এটা আসলে এখানে ইনক্লুড করেছে। তো দেখো এই আরেকটা পার্ট আছে এটার, তো তো তোমার বইয়ে তুমি এটা তুমি ভালোভাবে দেখতে পাচ্ছ। তোমরা নিজেরা ডিসকাস করো, আগে বি আর সি মিলাও, তারপরে কোয়েশ্চেনটা করো। কোয়েশ্চেনটা ট্রাই করো যতটুকুই হয়, বাকিটা তো আমি ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি। তো আশা করি তোমাদের এটা হয়েছে। এখন হচ্ছে আমার সাথে তোমরা চেষ্টা করেছো, ধন্যবাদ সবাইকে। তো আমার সাথে হচ্ছে কি অ্যান্সারটা একটু মিলিয়ে নাও। এটা আসলে ভিন্ন হওয়ার সুযোগ নেই, আমার যে অ্যান্সারটা হবে তোমারও সেম অ্যান্সারটাই হওয়া লাগবে এখানে, যেহেতু ফিক্সড করা জিনিস। এই যে আমাদের অ্যান্সার দেখো, তোমরা কলাম এটা আগে দেখো না, আগে দেখো ওই অংশটা মিলেছে কিনা। কি লেখা আছে, ওয়ানের সাথে কলাম বি আর সি এর ওয়ানের সাথে বিটা মিলেছিল। ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট মাগুরা ইজ আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, ইট ইজ এ স্মল টাউন। মানে মাগুরা হচ্ছে শহর হওয়া সত্ত্বেও, মানে জেলা শহর হওয়া সত্ত্বেও এটা একটা ছোট শহর, কারণ মাগুরা শহরটা ছোট, এত বড় না অন্যান্য শহরের তুলনায়। তারপর নিচে দেখো 2+C, হিজ ফাদার ওয়াজ আ স্পোর্টসম্যান ইন স্টুডেন্ট লাইফ। তার বাবা কি ছিল, খেলাধুলা করতো তার ছাত্র জীবনে। 3-এর সাথে হচ্ছে গিয়ে আমাদের হি এনকারেজেস Shem to participate in games and sports besides his studies.
তার পড়াশোনার পাশাপাশি সে হচ্ছে তাকে কি করে খেলাধুলায় অংশগ্রহণ করার কথাও সে উৎসাহিত করে তাকে সবসময়। ঠিক আছে, তো দেখো আমরা আগে এই 3টা কোয়েশ্চেনটা করে ফেলি। এখন দেখো তো কোয়েশ্চেনটা হচ্ছে মাগুরা হচ্ছে এই মাগুরা সম্পর্কে ফ্যাক্ট মানে ঘটনাটা হচ্ছে বাস্তবতা হচ্ছে যে মাগুরা জেলা শহর হলেও এটা একটা ছোট শহর। তাহলে কোয়েশ্চেনটা কি হতে পারে, কি হোয়াট দিয়ে করা ছিল, আমাদের হোয়াট লেখা ছিল। জাস্ট কোয়েশ্চেন করতে হলে তোমার অক্সিলারি ভার্ব লাগে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো লাগে। আর হচ্ছে গিয়ে ডু, ডাজ, ডিড। যখন এম, ইজ, আর, ওয়াজ ইউজ করা যায় না তখন ডু, ডাজ, ডিড ইউজ করতে হয়। তোমরা অলরেডি জানার কথা, না জানলেও সেকেন্ড পরে তোমরা ভালোভাবে এটা জানতে পারবে। আর এখান থেকে আমি বলে দিচ্ছি, তো এটা হচ্ছে সরি এখানে একটা কোয়েশ্চেন মার্ক হবে। মাগুরা শহরের ফ্যাক্টটা কি, মাগুরা শহরের ফ্যাক্টটা কি? তাহলে হোয়াট ইজ দ্য ফ্যাক্ট অ্যাবাউট মাগুরা, মাগুরার ফ্যাক্টটা ঘটনাটা কি, মানে মূল বিষয়টা কি, এটা আমরা কোয়েশ্চেন দিয়ে করেছি। ডাব্লিউ শর্ট দিয়েছি, এই যে অক্সিলারি ভার্বটা দিয়েছি অক্সিলারি। ওকে, তারপর দেখো তারপরটা ছিল হচ্ছে হিজ ফাদার ওয়াজ স্পোর্টস ইনস্ট্রুমেন্ট লাইক, মানে এই যে এখানে কিন্তু মেন ফোকাসটা কোথায়, তার বাবা কখন আসলে কোন সময়টাকে এখানে ফোকাস করে এবং তারা হোয়েনটা লিখে ছিল। তাইলে হচ্ছে কি আমরা মিলিয়ে দিব। আর পাস্টের কাহিনী দিল, আগের কাহিনীর জন্য আমরা ওয়াজ দিয়েছি। হোয়াট ওয়াজ হিজ ফাদার এ স্পোর্টসম্যান, হোয়েন ওয়াজ হিজ ফাদার আ স্পোর্টসম্যান, তার বাবা কখন স্পোর্টসম্যান ছিল, একদম ক্রীড়াবিদ ছিল, কোন সময়টায় ছিল, যেহেতু পাস্টের জন্য ওয়াজ দিয়েছি, হোয়েন ওয়াজ। ওকে, তারপর দেখো হি এনকারেজেস শ্যাম টু পার্টিসিপেট ইন গেমস এন্ড স্পোর্টস বিসাইডস হিজ স্টাডিজ। হাউ, তার বাবা তাকে কিভাবে এনকারেজ করে, আমাদের এখান থেকে কিন্তু এই কোয়েশ্চনটা হওয়া উচিত। চলো এখন দেখো এখানে যেরকম ছিল বা ঘটনাটা কি হয় ছিল, তো এখানে এরকম কোনো অক্সিলারি ভার্ব আসে না, বিধায় আমরা ডাজ দিয়েছি। যদি প্রেজেন্ট ফর্মে আমরা ডাজ ইউজ করি, হি এর সাথে কিন্তু ডাজ বসি। আমরা হি এর সাথে আমরা কি হ্যাজ বাই ইউজ করি না, হি প্লেস ফুটবল, হি গোজ টু স্কুল, যেরকম হ্যাজ বাই ইউজ করি, তাহলে কোয়েশ্চেন করার সময় আমি কি নিব, ডাজ নিব। ঠিক আছে, যার সাথে হ্যাজ বাই ইউজ করি না তার সাথে ডু নিব। আর যদি আগের কথা বলে, পাস্টের কথা বলে, আমরা ডিড নিব। হাউ ডাজ হি এনকারেজ হিম, সে কীভাবে তাকে এনকারেজ উৎসাহিত করে। তাহলে অ্যান্সার আসবে হি এনকারেজেস শ্যাম টু পার্টিসিপেট ইন গেমস অ্যান্ড স্পোর্টস বিসাইডস হিজ স্টাডিজ, তাই না? এখন আসো পরের পেজে, পরেরটা দেখো 4+D। শ্যাম এনজয়স প্লেয়িং ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস ডিউরিং ব্রেক অ্যাট স্কুল, সে বিভিন্ন ধরনের গেমস অ্যান্ড স্পোর্টস মানে খেলাধুলায় অংশগ্রহণ করে ব্রেকে। তাহলে এখানে হোয়েন দিতে আছে, তার মানে অবশ্যই কোয়েশ্চেনটা এরকম হবে কখন সে খেলাধুলায় অংশগ্রহণ করে। ঠিক আছে, তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, আমরা হোয়েন। শ্যাম যেহেতু আমরা ডাজ দিয়েছি, হোয়েন ডাজ শ্যাম এনজয় প্লেইং ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস, কোয়েশ্চেন মার্ক। আমরা এখন তো আর ব্রেকের স্কুলে এটা অ্যাড করবো না, কারণ আমাদের জানার বিষয় হচ্ছে এটা যে কখন সময়টা। তাহলে হোয়েন ডাজ শ্যাম এনজয় প্লেইং ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস, তাহলে অ্যান্সারটা তোমার ওইটা হয়ে যাবে। তারপর দেখো 5-এর সাথে এফ মিলিয়েছি বা মিলেছে, হি ওয়াকস উইথ হিজ ফাদার, সে তার বাবার সাথে হাঁটে। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে কে তার সাথে হাঁটে। ওকে, তাহলে হু ওয়াকস উইথ হিম। একটা বিষয় খেয়াল করবে, এই জায়গাটায় কিন্তু আমরা কোনো কি দিইনি, অক্সিলারি ভার্ব ইউজ করিনি। হো ইউজ করলে কোনো অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে না, হো দিয়ে জাস্ট শুরু করে দিলে হবে। হু ওয়াকস উইথ হিম, কে তার সাথে হাঁটে, তার বাবা হাঁটে। ঠিক আছে, তারপর দেখো 6-এর সাথে আমাদের এইচ হয়েছে, দে ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার, তারা কতটুকু সময় হাঁটে, তারা 1 ঘন্টা সময় হাঁটে। তাহলে অবশ্যই তুমি বলতে চাইবা যে তারা কতক্ষণ হাঁটে, তাই না? তাহলে হচ্ছে হাউ লং দেওয়া ছিল, আমরা তাহলে হাউ লং। এখন তারা তো বেশি না কম, বেশি, 1-এর বেশি, তাহলে এখানে আমার এস বাই এস দেওয়ার সুযোগ নেই, যেন আমরা ডু নিয়েছি। হাউ লং ডু দে ওয়াক, এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু সবসময় সাবজেক্টটার সামনে আসতেছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন হাউ লং দে ডু ওয়াক, এটা বলা যাবে না। হ্যাঁ, হাউ লং ডু দে ওয়াক, অক্সিলারি ভার্বটা অবশ্যই কি আসবে, তার আগে চলে আসবে। ওকে, তাহলে এই ছিল আমাদের এখানকার অ্যাক্টিভিটিস। ও সরি, আর একটু বাকি আছে। এখন 7+G দেখো, হি প্রেফার্স প্রোগ্রামস অন নেচার অ্যান্ড লাইফ ফর দেয়ার এডুকেটিভ ভ্যালু। সে হচ্ছে কোন ধরনের প্রোগ্রাম পছন্দ করে, জীবনের প্রকৃতি এবং জীবন নিয়ে, যার মধ্যে কি থাকবে, শিক্ষণীয় বিষয় থাকবে। তাহলে কেন সে হচ্ছে এই নেচার অ্যান্ড লাইফের উপরের প্রোগ্রামগুলো পছন্দ করে, এই ধরনের কোয়েশ্চেন হওয়া উচিত। হোয়াই দিয়ে তারা দিয়ে দিয়েছে অলরেডি, তাহলে এরকম কোয়েশ্চেন হওয়া উচিত। তাহলে আমরা কি করব, হোয়াই দিলাম। এখন তার কথা বলবো না হি, তাহলে অবশ্যই আমাকে কি দিতে হবে, ডু তো দেওয়া যাবে না, ডাস দেবো, ডিডও দিব না, কারণ তো এটা আগের কথা বলে নাই। প্রেফার্স পছন্দ করে, মানে বর্তমানে কথা বলছে, এই জন্য আমরা কি দিয়েছি, হোয়াই ডাজ হি প্রেফার। এখানে একটা বিষয় খেয়াল রাখবে যে আমার অ্যান্সার এখানে কিন্তু দেখো একটা এস দেওয়া আছে, প্রেফার্স।
তাহলে আমরা হোয়াই ডাজ দিয়েছি, হি দিয়েছি, এখানে কিন্তু আবার আমরা এসটা দেই নাই। একটা বিষয় খেয়াল রাখবে, ডু ডাজ ডিড এগুলো যখন আমি কোয়েশনে ইউজ করব তখন তারপরে ভার্বের সাথে এস বাই এস আইএনজি টাইএনজি এগুলো কিচ্ছু দেওয়া যাবে না, জাস্ট বেস ফর্ম, তার যে মূল যে ফর্মটা ভার্বে সেই ফর্মটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এটা একটা আমি টেকনিক্যালি বলে থাকি যে একটা রাজ্যে দুইজন রাজা থাকতে পারে না, যেমন এখানে এসটা যেহেতু তাকে ক্ষমতা দিয়ে দিয়েছো, এখন তার আর ক্ষমতা থাকবে না। ঠিক আছে, এটা মনে রাখবে, একটা রাজ্যে দুজন রাজা থাকবে না, একজনের ক্ষমতা থাকবে আরেকজনের থাকবে না। তা ডাস ডুকে আমরা যেহেতু ইএস দিয়ে দিয়েছি, এখন প্রেফারের সাথে আর এসটা দিব না। ক্লিয়ার? ওকে, তারপর দেখো এইটার সাথে মিলেছিল যে হি ওয়াচেস স্পোর্টস প্রোগ্রাম অন ডিফারেন্ট টিভি চ্যানেলস, সে বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে কি দেখে? স্পোর্টস প্রোগ্রাম দেখে। তাহলে কোয়েশনে হইতে পারে সে বিভিন্ন টিভি চ্যানেলে কোন ধরনের বা কি দেখে, কি প্রোগ্রামগুলো আসলে দেখে থাকে, তাহলে এই জন্য হোয়াট দিয়েছিল তারা। তাহলে এখানেও তো যেহেতু সে তার কথা আসবে, তাহলে হোয়াট ডাজ হি। ঠিক আছে, তারপর হচ্ছে ভার্ব ওয়াচ অন ডিফারেন্ট টিভি চ্যানেলস, সে বিভিন্ন টিভি চ্যানেলসে কি দেখে থাকে। ক্লিয়ার বিষয়টা? এই যে দেখো কোয়েশ্চেন করার সময় তুমি এই ফর্ম্যাটে যাবে। ঠিক আছে, এখানে আমরা ডিডের ব্যবহারটা আসেনি, নেক্সট কোনো ক্লাস যদি এরকম আসে আমি তোমাদের বুঝিয়ে দিব। তো আশা করি আপাতত তোমরা এই কোয়েশ্চেন করার ফর্ম্যাটটা বুঝতে পেরেছো। আর এই কাজটার মেইন টার্গেটই ছিল তোমাকে কোয়েশ্চেন করানো, যেটা আমরা করতে চাই না। কারণ ইংলিশে কথা বলতে গেলে প্রচুর কোয়েশ্চেন করতে হয়, কারণ তুমি তার কাছে জানবে না, জানতে হলে তোমাকে কি করতে হবে? কোয়েশ্চেন করতে হবে। ঠিক আছে, আর এই জায়গাটাতে আমরা বাংলাদেশিরা বেশি উইক, কোয়েশ্চেন করতে চাই না, কি বলবো কখন কি বলবো বুঝতে পারি না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকে এই লেসন ছিল। তো আমরা এখান থেকে কি শিখেছি? একটা বয়ের পাস্ট টাইম, সে কী কী পাস্ট টাইম বা অবসর সময় সে কী বিনোদনগুলো গ্রহণ করে থাকে আমরা সেটা পড়েছি, আর কীভাবে কোয়েশ্চেন করতে হবে আমরা সেটারও আমরা কিছুটা কনসেপ্ট পেয়েছি। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো ওই যে হোমওয়ার্ক তো থাকবেই, তো হোমওয়ার্কটা কী থাকছে তোমাদের? এখানে রাইট অ্যাবাউট ইউর ওন পাস্ট টাইমস ফলোইং দ্য মডেল ইন জি। জি বলতে যে জি নাম্বার প্যাসেজটা যেরকম ছিল গল্পটা বলেছে, এটা দিয়ে হচ্ছে তুমি নিজে কি করো ওটাকে ফলো করে, ওটার ফরম্যাটটা ফলো করে, ওরা যেভাবে শুরু করে সেভাবে ফলো করে তুমি কী করতে পারো, তুমি কী কী পাস্ট টাইমস করো, মানে অবসর সময় যে কী কী কাজগুলো করো, এই সবগুলো একদম জেনুইন যারা তুমি সেটা লিখবে। ঠিক আছে, তো দেখো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই হোমওয়ার্কটা করবে, আর দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততদিন ভালো থেকো, আল্লাহ হাফেজ।